দিনু, আমার যে আর তর সইছে না। তুমি ঠিক করে বলো দিনু, এই মেয়েকে তুমি কোথায় পেলে? এ মেয়ে তো তোমার মেয়ে হতে পারে না। তাড়াতাড়ি বলো দিনু, আমার যে আর তর সইছে না। বাবার মন ঠিকই বুঝতে পারে। মহারাজ, আমি আপনার কাছে মিছে বলবো না। আমি হলাম কাঠুরিয়া। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এই মেয়েটিকে কুড়িয়ে পেয়েছি। আমিও তো নিঃসন্তান, তাই মেয়েটিকে কুড়িয়ে এনে বাড়িতে লালন পালন করে বড় করি। মা, কবে যে তুমি সুস্থ হয়ে একটু উঠে দাঁড়াবে বলতে পারো? আমার যে আর ভালো লাগে না। তোমাকে এই অবস্থায় দেখলে আমার মনের ভিতরটা একেবারে দুমড়ে মুচড়ে যায়। তোমার হাতের রান্না খাইনি কত দিন হয়ে গেল মা। কবে যে তুমি একটু উঠে দাঁড়াবে, আবার আগের মতো হাঁটা চলা করতে পারবে? বলো না মা, উত্তর দাও। কবে তুমি আবার ভালো হয়ে উঠবে? মারে, আমি তো উঠে দাঁড়াতেই চাই, কিন্তু দেখ বিধাতার কেমন খেলা। কিন্তু বিধাতার কি খেলা দেখ, হঠাৎ করে এতটাই আমি অসুস্থ হয়ে গেলাম যে আমি তোর কোনো খেয়ালই রাখতে পারছি না, তোকে কোনো যত্ন করতে পারছি না। তবে চিন্তা করিস না মা, তোর মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে দাঁড়াবে, তোর মুখে খাবার তুলে দেবে, তোকে অনেক ভালোবাসবে। মা, আমি এই আশাতেই তো বুক বেঁধে আছি। আমি কিছুক্ষণ পরে ওষুধের দোকানে পলাশ কাকার কাছে যাব। দেখি পলাশ কাকা যদি কিছু ওষুধ বাকিতে দেয়। কিছুদিন ধরে বাবারও তো ঠিক মতো ইনকাম হচ্ছে না, ঘরেও ঠিক মতো হাট বাজার নেই, সংসারে খুব টানাটানি চলছে মা। মারে, তুই এই বয়সে আমাদের জন্য কত ভাবিস। আসলে তুই গ্রামের আর 5টা মেয়ের মতো নস, তুই আমার লক্ষ্মী মেয়ে। তুই মা বাবার কথা কত ভাবিস। মা, তোকে মেয়ে হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত। তোমরা ছাড়া আমার আর কে আছে মা? তাই তোমাদের কথা চিন্তা করব না তো কার কথা চিন্তা করব? আচ্ছা মা, তুমি একটু চুপচাপ শুয়ে থাকো, আমি বাড়ির কাজগুলো সেরে আসি। তুমি যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করো তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। না রে মা, তুই আমার নিয়ে বড্ড বেশি ভাবিস। আমি অতটা অসুস্থ হয়ে যাচ্ছি না রে মা। ওপরওয়ালার যেদিন ডাক পড়বে সেদিন তো আমাকে এমনি চলে যেতে হবে। এত ওষুধপত্র কি লাভ বল রে মা? না রে ভাই, জঙ্গলের এদিকে আর একদম কাঠ কাটা যাবে না। এই ভেজা স্যাঁতস্যাঁতে কাঠ বাজারে বিক্রিও হতে চায় না। সংসারটা যে কিভাবে চালাবো সেই চিন্তাতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা একদম তুমি ঠিক কথা বলেছ দাদা। আমাদের কাঠুরিয়াদের অবস্থা দিনে দিনে আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার মেয়েটা তো কিছুদিন ধরে খুবই অসুস্থ। কিভাবে যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর এভাবে যদি অল্প ইনকাম হয় তাহলে তো কিছুতেই কিছু হবে না। এই অল্প পয়সা দিয়ে সংসার চালাবো না মেয়ের চিকিৎসা করব? তুমি তো জানো ভাই আমার সংসারের কি হাল। গিন্নিটা তো সেই কবে থেকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তার ঠিক মতো ওষুধও আমি জোগাতে পারছি না। গিন্নির সুস্থ হওয়ার লক্ষণও আমি দেখতে পাচ্ছি না। এদিকে মেয়েটাও বড় হয়ে গেছে, আর জমানো টাকা পয়সা বলে কিছুই নেই। কি করে যে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ ভাই,
সব দিক থেকে আমাদের গরিবের অবস্থা খুবই খারাপ। মাছের বাজারে, সবজির বাজারে, সব জায়গাতেই আগুন ধরেছে। কিছুই কিনে খাওয়ার জো নেই। কি যে খাবো আমরা গরিবরা, সেটাই বুঝতে পারি না। হ্যাঁ রে ভাই, এই অবস্থাতেই চলতে হবে আমাদের, এছাড়া যে আর কোনো উপায় নেই। ধনীরা আরও ধনী হচ্ছে, আর গরিবরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। এইটাই হলো বাস্তব সমাজ। চলো ভাই, এখানে বসে থেকে আর কোনো লাভ নাই। চলো আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ ভাই, তাই করো, চলো বাড়ির দিকে যাই। পলাশ কাকা, মার সব ওষুধই শেষ হয়ে গেছে। আর কিছু ওষুধ যদি তুমি ধার বাকিতে দিতে তাহলে খুব উপকৃত হতাম। দয়া করে আরো কিছু ওষুধ আপনি বাকিতে দিন পলাশ কাকা। বাবা কিছুদিন উপার্জন করলে আমি তোমার সব ধার শোধ করে দিয়ে যাব। আমাকে কি তোমরা বোকা পেয়েছো? কিছুদিন ছাড়া ছাড়া ওষুধ নিয়ে যাও, যেগুলো বাকি পড়ে রয়েছে সেগুলো দেওয়ার কোনো নামগন্ধ নেই। আর আমি তোমাদের ফাঁদে পা দিচ্ছি না বাবু। যখন তোমরা ওষুধের পয়সা দিতেই পারবে না, তাহলে কেন অসুখ বাঁধাও? আমাকে তুমি ক্ষমা করো বাপু, আমি তার বাকিতে আর ওষুধ দিতে পারবো না তোমার। এভাবে বলবেন না পলাশ কাকা, এটা আমার মায়ের জীবন মরণের ব্যাপার। আপনি দয়া করে আরো কিছু আমাকে ধারে দিন। আমি তোমাকে কথা দিচ্ছি, বাবা একটু বেশি উপার্জন করলেই আমি তোমার সব ধার শোধ করে দিয়ে যাব। আমি আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে কিছু ওষুধ দিন। টাকা তো অনেক আসবে যাবে, কিন্তু জীবন তো আর ফিরে আসবে না কাকা। দয়া করুন, দয়া করুন কাকা। আমি বললাম না, আমি কোনো ওষুধ দিতে পারবো না ধার বাকিতে। জঙ্গলে অনেক ধরনের ঔষধি গাছ পাওয়া যায়, সেই ঔষধি গাছ এনে তোমার মাকে খাও। সকাল সকাল আমাকে আর বিরক্ত করো না, আমার আরো অনেক খরিদ্দার আছে, তাদেরকে ছাড়তে হবে। তুমি এখন এসো। আমার মলিমালা মা, কোথায় গেলি তুই? আয় মা, আমার কাছে আয়। কোথায় আছিস মা? আমাকে ছেড়ে আয় না মা, আমার কাছে আয় না। দয়া করে আপনি একটু শান্ত হন। আমাদের মণিমালা মা হারিয়ে গেছে আজ 15টি বছর হয়ে গেল। তার শোকে আপনি তো পাথরই হয়ে গেছেন। রাজগাছ সব তো লাটে উঠে গেছে। আমাদের মেয়ে মণিমালা আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না, এই সত্যিটা আপনাকে মানতেই হবে। আমিও তো ওর মা, ওর জন্য আমারও তো কষ্ট হয়, কিন্তু কি করার আছে। কিন্তু আপনি একটু বেশি ভেঙে পড়েছেন। বিধাতা যদি কপালে লিখে রাখে, তাহলে একদিন না একদিন আমাদের মেয়ে আমাদের কাছেই ফিরে আসবে। সেই আশাতেই তো আমি বেঁচে আছি গিন্নি। কত বছর পরে বিধাতা আমাদেরকে একটি মেয়ে দিল, তাও আবার কেড়ে নিলেন আমাদের থেকে। জানি না আমি আমার মেয়ে এখন কোথায় আছে, কেমন আছে। যত দিন যাচ্ছে আমার মেয়ের জন্য চিন্তা আমার আরও বেড়ে যাচ্ছে। তুমি কি বলতে পারো রানী, আমার মেয়ে কবে আমার কাছে ফিরে আসবে? তুমি দেখো, খুব তাড়াতাড়ি আমরা আমাদের মেয়েকে খুঁজে পাবো। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমরা আমাদের মেয়েকে ফিরে পাবো। তুমি এইবারে একটু শান্ত হও। রাজার কত কাজ পড়ে রয়েছে রাজপ্রাসাদে। রাজসভায় গিয়ে সেই সমস্ত কাজ সেরে তুমি রাজ্যবাসীর একটু উপকার করো, তাদের একটু কাজ করো। আমি একা সব দিক সামলাতে পারছি না গো, আমার খুবই কষ্ট হচ্ছে। কিভাবে শান্ত হব গিন্নি? আমার মেয়েকে ছাড়া আমার যে আর কিছুই ভালো লাগে না। আমাদের মেয়ে হারিয়ে গেছে দেখতে দেখতে 15টি বছর হয়ে গেল,
কিন্তু আমার মনে হচ্ছে সবে সেই দিন আমাদের মেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ফিরে আয় মণিমালা মা, যেখানে থাকিস আমার কাছে ফিরে আয় মা। ওগো, তুমি একটু শান্ত হও। আমারও সম্পূর্ণ বিশ্বাস আছে আমার মেয়ে যেখানেই আছে ভালোই আছে। বিধাতা, তুমি তাকে রক্ষা করো। মা শিউলি, কি রান্না করছি রে মা? ঘরে তো কিচ্ছু নেই রান্না করার। আরে বাবা, তুমি চলে এসেছো কাজে থেকে? এই তো অমলা কাকির বাড়ি থেকে আমি কিছু চাল ধার করে এনেছি, সেই চাল দিয়েই আমি রান্না করব। বাবা বসো না বাবা, তোমার সাথে দুটো কথা বলি। সারা দিনটা তোমার সাথে তো কথাই হয় না, আর আমার সাথে কেউ মিশতেও চায় না। বলে আমরা নাকি খুবই গরিব, তাই আমাদের সাথে মিশতে নেই। তাই আমিও কারোর সাথে মিশি না বাবা। মা রে, আমরা গরিব হতে পারি, কিন্তু তোর মতো মেয়ে যার ঘরে আছে সে গরিব হতেই পারে না। তুই কত ভালোবাসিস আমাদের, কিন্তু দেখ না মা, আমি তোর একটা হতভাগ্য বাবা যে তোর ঠিক মতো খাবার দাবার দিতে পারি না, ঠিক মতো তোকে খেয়াল রাখতে পারি না, তোকে ঠিক মতো যত্নও করতে পারি না। আমি তোর ভবিষ্যতের জন্য এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না মা। দেখ না মা, আজ সারাদিন কত কাঠ কাটলাম, কিন্তু একটাও কাঠ আমার বিক্রি হলো না। তাই সমস্ত কাঠ নিয়ে আমি বাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম। বিপদ যখন আসে তখন এইভাবেই আসে বাবা। মায়ের শরীরটাও দিনে দিনে আরো খারাপ হয়ে যাচ্ছে। পলাশ কাকার দোকানে আমি বাকিতে ওষুধ আনতে গিয়েছিলাম, কিন্তু পলাশ কাকা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমাদের মতো গরিবের এই জীবনে কোনো দাম নেই বাবা। তবে আমার কি মন বলে জানো বাবা, খুব শীঘ্রই আমাদেরকে ভালো দিন আসবে। সেদিন আমাদের আর কোনো অভাব থাকবে না। কি বলি, রান্না আর কতটা বাকি? রাজা মশাইয়ের তো ভীষণ খিদে পেয়েছে, আর আমারও খিদে পেয়েছে। রান্না কখন শেষ হবে বলতো? তুই তো দেখছি কিছুদিন কাজেতে খুব ফাঁকি দিচ্ছিস। দেরি করে কাজেতে আছিস, আবার দেরি করেও রান্না করিস। রানীমা, আমি আপনার কাছেই যাবো ঠিক করছিলাম, আর আপনি এখানে চলে এসেছেন, তা ভালো হয়েছে। গিন্নিমা, রান্নার কাঠ শেষ হয়ে গেছে। গতকাল আমি আপনাকে বলবো বলবো করেও ভুলে গিয়েছি। কাঠ ছাড়া রান্না তো করা যাবে না গিন্নিমা। আরে পাখিবাজ, তোকে যে কিভাবে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। কাঠ শেষ হয়ে যেতে তবেই তুই আমাকে বলছিস কাঠের কথা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই লোক পাঠাচ্ছি তাড়াতাড়ি যত সম্ভব যেখানে হোক থেকে কাঠ নিয়ে আসার জন্য। হ্যাঁ রানীমা, বলুন। এত জরুরি তলব করেছেন আমাকে, কোনো সমস্যা হয়েছে কি? আরে না না, তেমন কোনো সমস্যা নয়। আসলে হয়েছে কি, রান্না করার কাঠ শেষ হয়ে গেছে। তুমি যেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু রান্নার জন্য কাঠ নিয়ে এসে দাও। রান্নার কাঠ শেষ হয়ে এসেছে। রান্নার মেয়েটা আগে বলেনি, এখনই বলছে আমাকে রান্নার কাঠ শেষ হয়ে গেছে। তাই তুমি তাড়াতাড়ি যেখান থেকে পারো কিছু রান্নার জন্য কাঠ নিয়ে এসে দাও। ঠিক আছে রানীমা, চিন্তার কিছু নেই। আমি এখনই গ্রামে যাচ্ছি। গ্রামের একটা কাঠুরিয়া আমার চেনা পরিচিতি রয়েছে, তার কাছে গিয়ে দেখি কাঠ পাওয়া যায় কি না। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে তুমি এখনই যাও, গিয়ে সেখান থেকে কাঠ নিয়ে এসো। দিনু, ও দিনু, বাড়িতে আছো নাকি? ও দিনু, তোমার কাছ থেকে কাঠ নিতে এসেছি। কই গো দিনু? আপনি কে কাকা? আর বাবার শরীরটা ভালো নয়,
তাই বাবা একটু ঘুমোচ্ছেন। কি দরকার আপনি আমাকে বলতে পারেন। আপনার কি দরকার আমাকে বলতে পারেন, আমি বাবাকে বলে দেব। আরে দরকার মানে খুবই দরকার। জরুরি ভিত্তিতে রাজবাড়িতে এখনই কিছু কাঠের দরকার। তোমার বাবাকে বলো দেরি না করে রাজবাড়িতে এখনই কিছু কাঠ দিয়ে আসতে। রাজাদের ব্যাপার স্যাপার বোঝোই তো। ও, আপনি রাজবাড়ির লোক, কিন্তু বাবার যা শরীরের অবস্থা খুবই খারাপ, বাবা কাঠ নিয়ে যেতে পারবে কি? আচ্ছা, আমি যদি নিয়ে যাই তাতে কোনো অসুবিধা নেই তো? গতকাল কিছু বিক্রি না হওয়া কাঠ বাড়িতে পড়ে রয়েছে। বাবার শরীর তো খুবই অসুস্থ, বাবা উঠে চলতে পারবে না। তা আমি যদি যাই তাতে কোনো আপত্তি নেই তো কাকু? আরে আপত্তি কিসের, তাতেই হবে। তুমি দেরি করো না, এখনই কাঠগুলিকে নিয়ে রাজবাড়িতে দিয়ে এসো। তোমাদেরও টাকার প্রয়োজন আর আমাদেরও কাঠের প্রয়োজন, তাই দেরি না করে তাড়াতাড়ি কাজটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে কাকু, আপনি আসুন, আমি এক্ষুনি কাঠগুলি নিয়ে যাচ্ছি। বাবা, রাজবাড়িতে জরুরি ভিত্তিতে কিছু কাঠের প্রয়োজন। রাজবাড়ি থেকে লোক এসেছিল, আমি বলেছি আমি এখনই কাঠগুলি নিয়ে রাজবাড়িতে দিয়ে আসছি। মা, আমি না হয় যেতাম, তুই কেন বললি যে তুই যাবি? আমি এখনো এতটা অসুস্থ হইনি রে মা। কদিন ধরে একটাও কাঠ বিক্রি হচ্ছে না, তাই অনেক কাঠ জমে আছে। আরে বাবা, তুমি একদম চিন্তা করো না, এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে কোথাও যেতে হবে না। তুমি একদম চিন্তা করো না তো বাবা, তোমার সেই ছোট্ট মেয়ে আর ছোট নেই, এখন অনেক বড় হয়ে গেছে, আমি কাঠগুলি দিয়ে আসতে পারবো। তুমি মায়ের একটু খেয়াল রেখো, আমি এই যাব আর আসবো। সাবধানে যাস রে মা, এখন দিনকাল ভালো নয়, আর আমাদের জন্য তুই কত খাটবি মা। বাবা, তুমি আর একদম কথা বলো না, আমি এই যাব আর আসবো, তুমি ততক্ষণ মায়ের একটু খেয়াল রেখো। কাকু, এই নিন, বাড়িতে যা কাঠ ছিল তা সবই আপনাদেরকে দিয়ে গেলাম। এখন দয়া করে যদি কাঠের টাকাটা দিয়ে দেন তাহলে আমি বাড়ি ফিরে যাই। বাড়িতে অসুস্থ মাকে রেখে এসেছি, তাই তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। টাকা তো রানীমাই দেবেন, তুমি একটু অপেক্ষা করো, রানীমা এখনই আসছেন। তুমি কে মা? তোমাকে খুব পরিচিত আপন মনে হচ্ছে, তোমাকে খুব নিজের লোক মনে হচ্ছে। বলো না মা, তোমার পরিচয় কি, বলো না মা। মানে মালকিন, আপনি এসব কি বলছেন? আপনাকে তো আমি এই জীবনে প্রথমবারই দেখছি, আর আপনার পরিচিত বা আমি হব কি করে? আমার বাবার নাম দিনু, আর আমার বাবা একজন কাঠুরে। আপনার কোথাও ভুল হচ্ছে মালকিন। না 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 না, মায়ের চোখ কখনো মিথ্যে কথা বলতে পারে না মা। এখনই তোমার বাবাকে তলব করো, বলো যে মহারানী তলব করেছেন, ওনাকে এখনই দেখা করতে হবে। এত বড় ভুল আমার হতেই পারে না। তাড়াতাড়ি বলো মা, তাড়াতাড়ি বলো। আপনি এত ব্যস্ত হবেন না, আপনি একটু শান্ত হন, আমি এখনই আমার বাবাকে পাঠাচ্ছি। দিনু, তুমি সত্যি কথা বলো, মহারাজ তোমাকে আদেশ করছে। এই মেয়ে কি তোমার নিজের মেয়ে? কখনোই এই মেয়ে তোমার নিজের হতে পারে না। বাবার চোখ কখনোই মিথ্যে বলতে পারে না। এ আমার হারিয়ে যাওয়া মেয়ে, সেই চোখ, সেই মুখ। আমার হারিয়ে যাওয়ার মেয়ের চোখই এমন ছিল। তাড়াতাড়ি বলো রিনু, তুমি আর দেরি করো না, সত্যিটা কি তুমি তাড়াতাড়ি বলো। রাজামশাই, আপনি ঠিকই অনুমান করেছেন, এ আমার নিজের মেয়ে নয়। আজ থেকে 15 বছর আগে আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে, তখন দেখি এক ঝোপের আড়ালে
একটা খুব মিষ্টি বাচ্চা মেয়ে পড়ে রয়েছে। আমিও ছিলাম নিঃসন্তান, তাই মেয়েটিকে কুড়িয়ে আনি। আমি নিঃসন্তান ছিলাম, তাই নিজের বাবা মার কোনো খোঁজ খবর করিনি। মেয়েটিকে লালন পালন করে অতি যত্নের সহকারে আমি বড় করে তুলি। আরে জঙ্গলের মাঝে এমন ফুটফুটে মেয়েকে কে ফেলে রেখে গেল? কেউ পেয়েও চায় না, আর কেউ চেয়েও পায় না। যাই, আমি এই মেয়েটিকে বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করে বড় করে তুলি। চল মা, আমার সাথে বাড়িতে চল। আমরা যা খাবো তোকেও তাই খাওয়াবো মা। চ মা, আমার সাথে বাড়িতে চল। এই আমার হারিয়ে যাওয়া মেয়ে, এই আমার হারিয়ে যাওয়া মেয়ে মণিমালা। আজ থেকে 15 বছর আগে আমার এক শত্রু আমার মেয়ে মণিমালাকে চুরি করে নিয়ে যায়। কিন্তু আমি তখন যাকে ধরি সে তখন মৃত্যু পর্যায়ে ছিল। সে শুধু আমাকে এইটুকুই জানিয়েছে যে সে আমার মেয়েকে জঙ্গলে ঝোপের আড়ালে রেখে গেছে। আমার মণিমালা মা, মা রে, তোর জন্য তোর বাবা আজ 15 বছর কান্নাকাটি করছে। হ্যাঁ রাজা মশাই, এ হয়তো আপনার 15 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে। আমি জেনে খুবই খুশি। রাজা মশাই, আপনার মেয়ে আমার কাছে অনেক কষ্টে ছিল, কিন্তু আজ থেকে আপনার মেয়ের কোনো কষ্টই আর থাকবে না। সব কষ্ট দূর হয়ে যাবে। তার মানে আমার আসল পিতামাতা আপনারা? বাবা মা, আমি আপনাদের সন্তান হতে পারি, কিন্তু আমার বাবা মা আমাকে অনেক ভালোবেসে আদর যত্ন করে বড় করেছে। তাই আপনাদের কাছে আমার একান্ত আর্জি যে আমরা সবাই মিলে যেন একসাথে থাকি। আর মা ভীষণ অসুস্থ, মায়ের একটা ভালো চিকিৎসার প্রয়োজন রয়েছে। তোর কথা আমি মেনে নিলাম রে মা। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর তোর মায়ের চিকিৎসার জন্য রাজবদ্দিকে আমি এখনই পাঠাচ্ছি। তোর উপর আমাদের যতটা অধিকার রয়েছে তার থেকে দিনুর অনেক বেশি অধিকার রয়েছে রে মা। আগে তুই একটু কাছে আয় রে মা, অনেক দিন বাদে তোকে একটু ভালো করে দেখি। আমার মণিমালা মা।